মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, তবে পরের প্রশ্নে যাবার আগে একটা ছবি দেখব, এরপর আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি জি আমরা একটা লোগো দেখলাম এবং সেই লোগোটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের লোগো ছিল। এবার আমি প্রশ্নে যাচ্ছি, আপনার জন্য এবারের প্রশ্ন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআনে কারীমের একটি আয়াত ছিল। প্রশ্ন হলো সেটা কোন সূরার? এ সূরাতুল জুমার, বি সূরাতুল আলাক, সি সূরাতুর রহমান, ডি সূরা ইউসুফ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সূরা আল আলাক। অপশন বি জি। ফেস করব, ইনশাল্লাহ। লক করা হোক অপশন বি সূরাতুল আলাক। আপনি কি খেয়াল করেছিলেন জি একটি আয়াত ছিল? তাই, তার মানে খুব সূক্ষ্মভাবে আপনি দেখেছেন। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, সূরাতুল আলাক ছিল, আলাকের অংশ ছিল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না আল্লাহ তাআলা তা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। চমৎকার, আপনি খুব সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এটা একটি ঐতিহাসিক এবং বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। 1875 সালে স্যার আহমেদ খান বা সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠা করেন, যা প্রথমে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে প্রসিদ্ধ ছিল। পরবর্তীতে 1920 সালে এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে মুসলিম ছাত্রদের আধুনিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি একটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত বা স্বীকৃত। এএমইউতে বিজ্ঞান, প্রযুক্তি, কলা, আইন, চিকিৎসা, ব্যবস্থাপনা এবং ধর্মীয় শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ শিক্ষা প্রদান করা হয়। এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলহামদুলিল্লাহ।